আপনি কি 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, এক্যাশ এর মতো নতুন কোনো সাইট খুঁজতেছেন যেই সাইটে তুলনামূলকভাবে ব্যান কম যাবে, অ্যাকাউন্টের সার্ভে অনেক বেশি ম্যাচ করবে? তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদেরকে এমন একটা সাইট শেয়ার করব যেই সাইটটা সম্পর্কে আসলে বর্তমানে কিন্তু ইউটিউবে খুব বেশি ভিডিও নাই, ম্যাক্সিমাম সার্ভে অ্যাডমিনরাই কিন্তু এই সাইটটাকে সিক্রেট হিসেবে চালিয়ে থাকে। তো আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সাইটটা সম্পর্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ডিটেলসে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অলরাইট প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে সাইটটা সম্পর্কে আপনাদেরকে বলতেছিলাম, সাইটটার নাম হলো pounce.app। দাঁড়ান ভাই, এখন হয়তো অনেকেই সাইটের লিঙ্ক পাওয়ার সাথে সাথে দৌড় মারবেন যে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করার জন্য, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই সাইটে কাজ করতে হলে অবশ্যই কিন্তু কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে যেগুলো ভিডিওর মধ্যে শেয়ার করবো। তো এই যে সাইটটা আছে, এই সাইটটাতে কিন্তু অনেক ধরনের ওয়েতে আপনারা আর্নিং করতে পারবেন। বিশেষ করে আমরা যেহেতু সার্ভে কাজগুলো করি, এখানকার পেইড সার্ভে যে অপশনটা আছে এটার সম্পর্কে আলোচনা করবো। এছাড়া ইন্টারনেট শেয়ারিং এ করা যায়। আপনারা যদি এই সম্পর্কে কোনো ভিডিও চান পরবর্তীতে আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমি এটা জানাবো। যেহেতু আমি সার্ভে সম্পর্কে জানাবো, এই জন্য আমি ফার্স্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে কিন্তু জিমেইল সরাসরি খুলতে পারবেন, কিন্তু আমি এখান থেকে জিমেইল দিয়ে না খুলে আমি এখান থেকে আউটলুক খুলবো। সো বরাবরের মতো আমরা এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আউটলুক ইউজ করব। তো আউটলুক অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনাদের কিন্তু এখানে একটু ভালো মানের একটা এসএসএন নিয়ে নিতে হবে এবং ভালো মানের কিন্তু একটা আইপি সেট আপ করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের যদি ভালো মানের আইপি এবং এসএস এর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের কিন্তু দেখেন সার্ভে কাজ করার জন্য একটা টিম আছে যেখানে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে অনেকেই কাজ করতেছে। সো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের যাবতীয় ইনফরমেশনগুলো ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন। অলরাইট, আমরা আবার আমাদের কাজে ব্যাক করি। দেখেন আমাদের সেই এসএসএন অনুযায়ী ফার্স্টে আমরা একটা আউটলুক ক্রিয়েট করে নেব। তো আউটলুক ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে outlook.com এ চলে আসলাম। এরপর এখান থেকে ক্রিয়েট ফ্রি যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। করার পরে এখানে একটা নাম দিতে হবে। প্রিয় দর্শক, এখন আমাদের যে এসএসএন আছে এই এসএসএন এর যে টোটাল নেমটা আছে নেমটা আমরা এখান থেকে কপি করে এনে পেস্ট করে দিব। দেন এখানে মাঝখানে যে স্পেস এবং বড়তে যে অক্ষরটা আছে এটাকে কেটে দিব, দিয়ে প্রথম অক্ষরটা আমরা এখান থেকে ছোট করে দিব। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের এখানে বলছে যে এই নামে কিন্তু অলরেডি মাইক্রোসফটে অ্যাকাউন্ট আছে। এটা স্বাভাবিক একটা বিষয়, থাকতেই পারে। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট লাস্টে কোনো সংখ্যা অ্যাড করে দিতে হবে। এরকম সংখ্যা অ্যাড করে দিলেই কিন্তু আশা করি এটা আমাদের অ্যাকশনসে নিয়ে নিবে। দেখেন এখন কিন্তু আমাদের এটা নিয়ে নিয়েছে। তো অবশ্যই আমাদের ফার্স্ট কাজ হবে আউটলুকের যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেওয়া। তারপর এখানে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমরা এরকম মিক্সড করে দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা এরকম কম্বিনেশন করে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নেক্সটে চলে যাবো। এরপর আমাদের এখানে নাম দিতে হবে। তো নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমটা এখানে কপি করে দিয়ে দিলাম। পর আমাদের যে লাস্ট নেমটা আছে লাস্ট নেমটাও আমরা এখান থেকে কপি করে দিয়ে দিলাম। এভাবে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের বার্থডেটটা জানতে হবে। আমরা আমাদের এখানে মান্থ যেটা আছে মান্থটা জানুয়ারি দিয়ে দেবো। এবং দেখেন আমাদের এসএসএনে কিন্তু সাধারণত শুরুতে কোনো তারিখটা দেওয়া থাকে না, তারিখটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দেবেন। তো আমি এখান থেকে 28 দিয়ে দিলাম। তো আমি এখান থেকে ডেটাও 28 অবশ্যই সিলেক্ট করতে হবে এবং এখানে যে ইয়ারটা আছে 1977 এটা দিতে হবে। আপনাদের যে এসএসএন থাকবে এই এসএসএন অনুযায়ী এখানে দেখেন আমি ইয়ারটা দিয়ে দিয়েছি। আমাদের যে জানুয়ারি মাস সেই জানুয়ারি মাসটাও দিয়ে দিয়েছি এবং আমাদের যে ডেটটা আছে দিয়ে জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের এই পাজল সলভের মাধ্যমে রোবোটিক ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো করার জন্য জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু রোবটটা চলে আসছে। দেখেন এখানে 54 এখানে দেখেন আমাদের যে সিম্বলটা আছে এই সিম্বলটা দেখেন আমাদের এখানে উপরে যে সিম্বলগুলো আছে তার ভিতরে এটা কিন্তু এখানে যে সিআরটা আছে সিআরের সারি কিন্তু দ্বিতীয়টাতে আছে। তো এটার জন্য আনার জন্য আমি জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের দেখেন পরবর্তীতে চলে আসে 54তে কিন্তু এখন দ্বিতীয়টাতে আছে। এই যে উপরে যে ডলারের সিম্বল এই ডলারের সিম্বলের এই সোজা করেই কিন্তু আপনার দেখেন 54 এই সিরিয়ালে সিআরটা আছে এই যে 54 এইভাবে কিন্তু আপনাদের এখান থেকে এটা দিতে হবে। সাবমিটে ক্লিক করলাম। এবার এখানে দেখেন 20 আছে, 20-এর এখানে যে সিম্বলটা আছে এই সিম্বলটা আমাদের এখানে 20-এর এখানে যে সিম্বল আছে প্রথমটাতে কিন্তু এই মানুষটাকে প্রথমটার ভিতরে নিতে হবে। তো নেওয়ার জন্য আমি জাস্ট এটা নেক্সটে ক্লিক করলাম, দেন আবারও ক্লিক করলাম। দেখেন এখন এখানে যে 20-এর এখানে যে সিম্বলটা আছে এখানেও কিন্তু 20-এর এখানে সেই সিম্বলটাতে আছে এবং ওই সোজায় কিন্তু মানুষটা আছে ড্রাইভিং সিটে। সো এইভাবে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখেন এখানে যে 62 যেটা আছে 62-এর এখানে কিন্তু একটা সিম্বল আছে। এই যে 62-এর এখানে আমাদের ড্রাইভিংয়ের এখানে কিন্তু ওই সিম্বলটা নাই, তো এই সিম্বলটা কিন্তু এখানে আছে, তার মানে এই মানুষটাকে আমার এখানে নিতে হবে। সো সেটা নেওয়ার জন্য আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখানে 62-এর ওখানে 3। প্রিয় দর্শক দেখেন এখন আমাদের এখানে 62-তে যেটা আছে এটা আর এটা কিন্তু সেম আছে। জাস্ট আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। এটা কিন্তু ঠিকই আছে, জাস্ট আমরা সাবমিটে ক্লিক করলেই হবে। 74-এর এখানে দেখেন এখন এখানে যে সিম্বলটা আছে বাম পাশে এই সেমটাই কিন্তু এটার সাথে মিল আছে। সো আমরা এটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। এভাবে পর্যায়ক্রমে বাকিগুলো আমরা দিতে থাকি। এখন এখানে দেখেন 9-এর এখানে কলম আছে। সো এখানে আমাদের 9-এর এখানে দেখেন কলম আছে এটাতে। দেখেন এখন কিন্তু দুইটাই সেম আছে। এখানেও দেখেন কলম আছে 9-এর এই সোজা এবং এখানেও দেখেন 9-এর কলমের এই সোজা মানুষটা বসে আছে।
সো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করে দেখেন এখানে 87 এখানে যে সিম্বলটা আছে আমাদের এখানে 87 এখানে যে সিম্বলটা আছে প্রথমটাতেই আছে, তার মানে আমাদের এখানে কোনো প্যারা নাই। জাস্ট আমরা এখানে এটা সাবমিটে ক্লিক করব। 46 এখানে যে সিম্বলটা আছে দেখেন এটা হলো আমাদের সেই 46, এই যে 46 এইটা হলো আমাদের সেই সিম্বল, তার মানে 46 এখানে নাই, আমরা একটু ঘোরাতে হবে। এখন দেখেন 46 আসছে, বাম পাশে যে সিম্বলটা আছে যে সোজা করে ডান সাইডেও কিন্তু সেমভাবেই আছে। জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। এখানে দেখেন 19 নম্বরে যেটা আছে আমাদের এখানে 19 নম্বরে কিন্তু দেখেন সেমটাই আছে, জাস্ট আমাদের এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে 98 এখানে যেটা আছে আমার এখানে 98 ওখানে কিন্তু নাই, তো আমি এই 98টাকে ঘোরাবো। এখানে যে সিম্বলটা আছে এটা কিন্তু দ্বিতীয় নম্বরে আছে আর এটা কিন্তু লাস্টেরটা। দেখেন এখন এখানে বাম সাইডে যেটা আছে 98তে এটাও কিন্তু ডান সাইডে সেমটা আছে। সো আমরা এখান থেকে বিসমিল্লাহ বলে সাবমিটে ক্লিক করে দেখি আমাদের এটা হয়েছে কিনা। আশা করি আমাদের এটা হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা সিম্পলি কিন্তু আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমরা এখান থেকে pounce.app যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে আমরা যেহেতু এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাটস আমরা এখান থেকে যে সাইন আপ নামে যে অপশনটা আছে সাইন আপে ক্লিক করবো। পরে আমাদের এখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আমরা আমাদের একটু আগে আমরা যে ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে খুললাম আউটলুক, টোটালটা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করবো, দেন এখানে পেস্ট করে দিব। দেখা গেলে জাস্ট আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আউটলুকে দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটাই রাখতেছি। জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল-V দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে সবকিছু দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা সাইন আপ হচ্ছে। তো এটা আমরা এটাকে আমরা এখন মিনিমাইজ করে রাখি, এটা আমাদের এখন আর দরকার নাই। তো দর্শক দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন ধরনের উইন্ডোজের সফটওয়্যার আছে, তারপরে আপনার গুগল প্লে মানে অ্যাপ আছে, তারপরে অ্যান্ড্রয়েড এপিক আছে, iOS এর জন্য আছে, ম্যাকের জন্য আছে। তো আমি আপনাদেরকে যারা আসলে এই সার্ভে কাজ করার জন্য এই সাইডে অ্যাকাউন্ট করবেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল না করে জাস্ট আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। তার আগে আমরা আমাদের যে আউটলুক মেইলটা ছিল এটা একটু চেক করে দেখে আসি যে এখানে কোনো ধরনের কোনো ভেরিফিকেশন কোড আসছে কিনা। আমাদের ওয়েবসাইটটা থেকে দেখেন ভেরিফাই করার জন্য কিন্তু একটা ইমেল চলে আসছে। জাস্ট আমরা এইটার উপর ক্লিক করলে আমাদের ইমেলটা ওপেন হবে। তো আমাদের ইমেলটা ওপেন করলে দেখেন এখানে ভেরিফাই ইমেল নামে একটা অপশন পাবো। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে আমাদের যে ইমেলটা একে আছে আমরা ইমেলটাকে ভেরিফাই করে নিব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন কনগ্রাচুলেশন জানাচ্ছে, আমাদের যে ইমেলটা ছিল সেটা কিন্তু ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে স্টার্ট আর্নিং এ ক্লিক করব। স্টার্ট আর্নিং এ ক্লিক করলেই আমাদের এই যে ওয়েবসাইটটাতে আমরা মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই সাইডে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো যে ড্যাশবোর্ডে নিলে কিন্তু এখানে দেখেন আবারও বলতেছে যে চাইলে আপনারা উইন্ডোজের যে অ্যাপ আছে বা অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যাপ আছে বা iOS এর জন্য যে অ্যাপ আছে এইগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই নিষেধ করব আপনারা এইগুলো কখনো ইউজ করবেন না, কারণ আসলে আমরা আইপি সেটআপের মাধ্যমে কাজগুলো করি তখন কিন্তু আপনাকে বাংলাদেশ ডিটেক্ট করে ফেলবে, আর ডিটেক্ট করে ফেললেই কিন্তু আপনি খুব বড় বিপদে পড়ে যাবেন। সো অবশ্যই আপনারা এগুলো ইগনোর করবেন। সো আমি এটা এখান থেকে ক্লোজ করতেছি। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে অনেকগুলো ওয়ে আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন, যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। দেখেন এখানে কিন্তু প্রথমে হোম আছে, গেমস আছে, সার্ভে আছে। সো যেহেতু আমাদের মূল টার্গেট পয়েন্ট অফ ভিউ হলো সার্ভের মাধ্যমে আর্নিং করা, দ্যাটস আমরা এখান থেকে সার্ভের উপর ক্লিক করব। সার্ভের উপর ক্লিক করে দিলে দেখেন আমাদের এখানে যে সার্ভের যে পেজ আছে সার্ভের পেজটা কিন্তু চলে আসবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু সার্ভে পেজটা চলে আসছে। এখানে কিন্তু 2টা রাউট টোটাল আছে। তো এখান থেকে আপনারা যদি প্রাইম ওপিনিয়নের মতো দেখেন এখানে কিন্তু বেস্ট ম্যাচ আছে, শর্ট সার্ভে আছে, তারপর হাইয়েস্ট পে আউট সার্ভে আছে। সো অবশ্যই আপনারা এই যে ডান পাশে যেটা আছে এটা এখান থেকে চেষ্টা করবেন, অথবা বাম পাশ থেকে যেটা আপনাদের খুশি করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট শুরুর দিকে প্রথম উইথড্র হওয়ার আগ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এখান থেকে 50 সেন্টের নিচে যে সার্ভেগুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য। এগুলো কমপ্লিট করে আপনারা যদি এখান থেকে উইথড্র দেন অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনারা এই সাইট থেকে পেমেন্ট পাবেন। এখন আসেন আমরা এই সাইট থেকে উইথড্র দেবো কীভাবে। উইথড্র দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে পিওর মেথডস যে অপশনটা আছে বাম সাইডে এটার উপর যদি ক্লিক করি, যে কয়টা পেমেন্ট মেথডে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো দেখেন এখানে পেপাল আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, পেইনর আছে, তারপর এখান থেকে আপনার ভিসা কার্ড আছে, অ্যাপেল কার্ড আছে। সো মোস্ট পপুলার যত ধরনের কার্ডগুলো আছে সবগুলোই কিন্তু এখান থেকে আছে। তো চাইলে আসলে আপনারা এখান থেকে যে কোনো মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। এখানে ক্রিপ্টোকারেন্সির অপশনটাও মেবি আছে, যেটা আসলে দেখেন এখানে বিটকয়েন দেখা যাচ্ছে, তার মানে এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সিও আছে। সো এই সাইডে আপনি কাজ করলে $5 হলে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো আশা করি আপনারা আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এই সাইডে কাজ শুরু করবেন, এবং অবশ্যই এই সাইডে বাউল ইউজ করবেন না। এবং এই সাইডে অ্যাকাউন্ট করলে আমি যেটা ভিডিওর একটু আগে বলতেছিলাম যে 50 সেন্টের নিচে যে সার্ভেগুলো আছে শুরুর দিকে বিশেষ করে প্রথম উইথড্র হওয়ার আগ পর্যন্ত
আপনারা চেষ্টা করবেন যে 50 সেন্টের নিচে যে সার্ভেগুলো আছে সেই সার্ভেগুলো কমপ্লিট করার জন্য। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যাতে মিস না হয়, যেহেতু আসলে আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও দেই, আপনাদের যাতে মিস না হয়ে যায় এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো ভিডিওটা খুব বেশি বড় করছি না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।